বঙ্গোপসাগর উপকূলে জুন পুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এর জন্য নির্দিষ্ট এক জায়গায় ইতিমধ্যেই কংক্রিটের একটি বেসমেন্টও তৈরি করা হয়েছে। রবিবার বিকেলে সেখান থেকে পরীক্ষামূলকভাবে ফায়ারিং, বম্বিং সহ কাঁদানে গ্যাস ছোড়া হয় রাজ্য পুলিশের তরফে। আর এই ঘটনা জানাজানি হতেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। সমুদ্র উপকূলবর্তী জুন পুট কোস্টাল থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখান এলাকাবাসী সহ মৎস্যজীবীরা। আমরা বিজ্ঞান সংগঠন কন্টাই সায়েন্স সেন্টারের পক্ষ থেকে এই জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের বিরোধিতা করেছি। আমরা বলছি যে জুনপুট একটি হাজার হাজার মৎস্যজীবী এখানে বসবাস করে, বহু মানুষের জীবন জীবিকা বিপন্ন হবে। এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করে জুনপুটকে সামরিক ঘাঁটি বানানো চলবে না। এবং বিশেষ করে 2006 সালে এখানে যে হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির যে পরিকল্পনা হয়েছিল, সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৈরির পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই এই জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র। আমরা মনে করি জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির যে গোপন প্রচেষ্টা, এই প্রচেষ্টা বাতিল করতে হবে। এই বাতিলের দাবিতে আগামীকাল কাঁথি শহরে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সর্বস্তরের জনসাধারণকে বলছি, ঐক্যবদ্ধভাবে আপনারা গণ আন্দোলন গড়ে তুলুন। গণ আন্দোলনই পারে একে প্রতিরোধ করতে। জায়গাটা তো দিয়েছে রাজ্য সরকার, কি বলবেন? দেখুন, এই বিষয়টা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার, দুই সরকারের মধ্যেই আমরা মনে করি যে একটা তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে। রাজ্য সরকার জমি না দিলে এই জায়গা নিতে পারতো না। ফলে আমরা মনে করি যেভাবে বিগত 2006 সালে যেভাবে সেই সময় যে সিপিএম ফ্রন্ট সরকার জায়গা দিয়েছিল, তার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যে আন্দোলন গড়ে তুলেছিল, আমরা মনে করি এখনও সমস্ত দলের ঊর্ধ্বে উঠে জনসাধারণের ঐক্য চায়। সেই ঐক্যবদ্ধ আন্দোলনই পারে কিন্তু এই দাবি আদায় করতে। ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বোঝাপড়ায় যে প্রকল্প, সেই প্রকল্প বাতিলের দাবিতে আমরা আন্দোলনে আছি। আমরা মানুষকে সচেতন করছি। আমরা মনে করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন চাই। আমরা সকলে জনসাধারণ মিলে আমরা খুবই আতঙ্কিতভাবে আছি। কয়েকদিন আগে একটা বম ব্লাস্টের আওয়াজ আপনারা জানেন, পুরো পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একটা আওয়াজ শোনা যায়। সেই আওয়াজে অনেকেই কিন্তু বলছিলেন এই আওয়াজটা জুনপুর থেকে মিসাইল টেস্টিং হয়েছে। সেখানে আমাদের কারু কারু ঘরের জানলার কাঁচ পর্যন্তও ভেঙেছে। মানুষ, আমাদের সেই এলাকার মানুষ, 8 নম্বর মাজিলপুর অঞ্চলের মানুষ আতঙ্কিতভাবে আছেন। এবং পুরো সিসাইড বেল্ট, মৎস্যজীবী এবং একদম সাধারণ যাদের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরে জীবন জীবিকা করে চলে, তাদের 2 পয়সা আয় হয়, 2 পয়সা পেটে খেতে পায়, এবং সমুদ্র না থাকলে তারা বাঁচতে পারবে না। এইসব মানুষের পেটে লাথ মেরে কোনোদিন আমাদের প্রতিরক্ষা করা যায় না।